Aggrieved, the residents of Lakshminagar village located under Choraibari police station staged a protest on Wednesday night demanding the immediate arrest of a local fugitive named Deepan Das, who is accused of operating an international human trafficking syndicate. গ্রামবাসীর আন্দোলন চলছে লক্ষ্মীনগর হিন্দুস্তানি ক্লাবের সদস্যদের আন্দোলন চলছে দালাল দীপন দাসকে গ্রেফতার করতে হবে On May 21, 2026, Choraibari police arrested a Bangladeshi national, Mohammad Harun, from a house in the area. The Bandas had allegedly smuggled Mohammad Harun into India, sheltered him and used his legal connections to forge fake Indian identity proofs and government documents. Locals claim the Bandas charged significant amounts of Bangladeshi currency to manufacture fake Indian identity papers. This money was then allegedly laundered and converted into Indian rupees at Ramakrishna Nagar in Assam Sri Bhumi district, allowing thus to amass massive legal wealth in a short span. আবার আরেকজন জিজ্ঞেস করলে ওকে বলছে লালচড়া, এইভাবে প্রত্যেককে এক এক নতুন নতুন জায়গার নাম বলছে। তখনই আমাদের সন্দেহ হয়েছিল যে লোকটা হয়তো আমাদের দেশের নয়। ওনার চোরাইবাড়ি থানার মাধ্যমে আমরা জানতে পারি যে লোকটা মুসলমান সম্প্রদায়ের লোক, এবং আমরা শুনেছি ওর আধার কার্ড আই কার্ড প্রায় করে নিয়েছে আধার কার্ড আই কার্ড মারফত ওর কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকা বাংলাদেশি টাকা দীপন দাস এনেছে, এবং আসামের রামকৃষ্ণনগর জায়গায় ওই টাকাগুলা ভারতীয় টাকায় রূপান্তরিত করেছে। মানব পাচারের সাথে জড়িত, এবং তার করে প্রতিদিন বহিরাগত লোককে পাওয়া যায়। আমরা এলাকাবাসী প্রায় দিন ওর ঘরে বহিরাগত লোককে পেয়েছি, কিন্তু আমরা তখন ওকে জিজ্ঞাসাবাদ করিনি। ইদানিং আমাদের সন্দেহ হয়েছে, সেই সন্দেহ মারফত আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং সে ধরা পড়ে, এই বাংলাদেশি লোকটা ধরা পড়ে এবং মরিব রাত্রেই পালিয়ে যায়। দীপন দাস বাড়ি আমাদের লক্ষ্মীনগর 1 নং ওয়ার্ডে। সে ধর্মনগরে দালালির কাজ করে। প্রত্যেক ধর্মনগর এলাকার প্রত্যেক মরিব ওকে চিনে, এবং এর সাথে আরো অন্যান্য মরিবও জড়িত আছে। আমরা খবর পেয়েছি, ওদেরও চোরাইবাড়ি প্রশাসন বলেছে যদি অবিলম্বে দীপন দাসকে অ্যারেস্ট করা যায় তাহলে আরো অন্যান্য মরিবের নামও আমাদের জনসমক্ষে আসবে। আমরা তো আপাতত একজনকে পেয়েছি, আমাদের সন্দেহ আরো অন্যান্য লোক ওর সাথে এসেছে। তাই আমরা তাড়াতাড়ি যত সম্ভব আমার চোরাইবাড়ি প্রশাসন, উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন এবং কদমতলা পিএস, যেহেতু আমাদের আশেপাশে যতগুলি পিএস আছে, এবং যারা এই দেশ ভারতবর্ষকে ভালোবাসেন প্রত্যেক নাগরিকের কাছে আমার একটাই দাবি, অবিলম্বে এই দীপন দাসকে আপনারা ধরিয়ে দিতে প্রশাসনকে সাহায্য করুন। তা না হলে বড় সড়ক এই দেশের ক্ষতি হবে। Pure report, Chini Khora.